পাক্কা কয়দিন বাদে আর একটা ব্লগ ভিডিও আপনারা লগে শেয়ার করলাম, আশা করি আপনারা ভালো লাগবো। আমি কিন্তু বাসা থেকে আবার নানা বাড়ি আইছি কয়দিন ধরিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সব ভালো আছেন? নেম ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আমার নানা বাড়ি ফুরকির মাছ মারানি হয়েছে, আর একটা গাছকাপ মাছ আর একটা চিতল মাছ কিন্তু খুব বড় ধরা পড়ছে। আর গাছকাপ মাছ প্রায় 12 কেজি ওজনের আছিল, আর খুব বড় মাছ আছিল। এগুন ধরে আমরা মামু বাগনে মিলিয়া খাটা বাসা করছি, খাটা বাসা করিয়া এর বাদে এগুন ধরে একটা বুলোর মাঝে তুলিয়া বালা করে দোয়া পাখলা আরম্ভ করিচ্ছি। আর আজকে বিকালে কিন্তু আমরা বাড়িতে, আমার নানা বাড়ি কিন্তু সব আইসেন আমার বাড়ি। সন্ধ্যা বাদে নাস্তা বাস্তা শেষ করিয়া সবে মিলিয়ে আমরা একটা বিরিয়ানির আয়োজন করলাম। তাও আবার আমরা বাড়ির উঠানোর মাঝে চুলা করা হয়েছে, চুলা করিয়া সবে মিলিয়ে মিশিয়ে আমরা বিরিয়ানি বানাইছি, আর যে ভালো লাগছে। আর কতদিন বাদে কিন্তু সবে খানো আবার হয়েছি মামা যাওয়ার উপলক্ষে। আর এখন বিরিয়ানির আয়োজন চলে গেছে, বিরিয়ানি বাগার উগা দিয়েছেন আমার ভাই, আর এরপরে কিন্তু আমার বনি জামাইয়ার বাইয়ে বিরিয়ানি খাইছেন। আর বিরিয়ানিটা কিন্তু খুব মজার হয়েছিল, সবে মিলিমিশে খাইছেন। সব ভিডিও তো আর করা যায় না, দৌড়াদৌড়ির মাঝে ইদানিং খুব ব্যস্ততায় কিন্তু সময় যার। আর এই বাইদি আমার বোন যে একটু ফটোশ্যুট করা তাই কইরা যে একটু ভিডিও করো আমার, তাই খুব একটু নায়িকা নায়িকা ভাবতান। আর এরপরে যখন সপ্তাহ শেষ হয়ে গেছে, রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা লাগি গেছি বিচি বাচার আয়োজন। এই সময় রাত কিন্তু গড়িতে 1টা বাজে। আর সবে মিলিমিশি আমরা 1.5 কেজির মতো মনে হয় উড়ি বিচি আসিল, কিন্তু বাঁচি লাগছি। পরের দিন সকালে কিন্তু অনেক মেহমান আসেন, মেহমানদারির আয়োজন উপলক্ষে। আর এই বিচি তরকারি আমি সকালে ঘুম থেকে উঠিয়া রান্না আরম্ভ করছি। আর প্রথমে আমি বিচি রান্ধি লাইছি চিতল মাছ দিয়া। সবে কিন্তু বুট করছেন যে চিতল মাছটি বিচি খাইতে মজা, ওটার লাগি চিতল মাছটি ফেলে আমি বিচি তরকারি বয়াই দিছি বিসমিল্লা হইয়া। আর মাছ এগুন ধরে আমি মশলার মাঝে কষাইছি, এগুন আবার বিরান করছি না, বিরান করলে মনে করছি যে মজা লাগতো না। তো আর এগুন কষাইলে আর কষানি শেষ করছে করিয়া তুলিয়া আবার একটু কষাইয়া বিচি ছাড়িয়ে দিছি। আর বিচি এগুন ধরে বালা করিয়া একটু নাড়াচাড়া করিয়া কষাইছি, কারণ বিচির একটা গন্ধ থাকলে খাইতে আর বালা লাগে না। এরপরে আমি কষাইল মাছ ওগুন ছাড়িয়ে দিছি, ছাড়িয়া উল্টা পাল্টা করিয়া আর এর বাদে আমি গরম পানি বিচির মাঝে দিছি, ঠান্ডা পানি দিছি না, মনে করছি যে বিচিয়া বা চেয়ারটা যদি নই যায়। আর গরম পানি দিলে সব তরকারিরও একটা মজা আলাদা লাগে, আর আমি সব সময় কিন্তু গরম পানি ব্যবহার করি বেশি। গরম পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করিয়া এরপরে ডাকনা দিয়ে ডাকিয়া দিলাইছি। আর এরপরে লাগ গেল বাকি অনুষ্ঠান আরম্ভ হইব, রান্না বাড়া শেষ করা। সব রান্না আর শেয়ার করছি না আপনার লগে, ছোটো আকারে অবশ্য শেয়ার করবো। আর ইবাই দিয়ে আমরা বিকাল করে আয়োজন আরম্ভ হয়ে গেছে সমোসা বানানি। আমার বইনে কিন্তু রুটি বলি বলি তাই দিলাইরা, আর আমার মেজো বইনে সমোসা কাটিছেন আর আমি বাজি লাইছি। আর আমি একটা সিঙ্গারা বানানির একটা প্রসেসিং করলাম, কই দেখি হয়নি না কিতা। বাদে আমি একটা সিঙ্গারা বানাইলাম, ছোটো করে রুটি বানাইয়া আর রুটিরে কাটি লাইছি, কাটিয়ার বাদে সিঙ্গারা বানাইছি। আর সিঙ্গারা এগুলো আমি কিন্তু অলান সুন্দর লাগে আমার বেশি, শর্টকাট সময় আসলো তার লাগে তাই গুল করে লাইছেন। এরপরে এগুন তোরে বাজি লাইছি, বাজি আসম বিকাল করে নাস্তা খাওয়া শেষ করিয়া মেহমানদারির আয়োজন শেষ হইল আলহামদুলিল্লাহ, সবও গেছেন গিয়া। আর এখন রাত্রের আয়োজন আশা করি আপনারা লগে আবার শেয়ার করবো, রাত্রে কিতা কিতা রান্ধ হইলো খাওয়া হইলো। আর মেহমানদারি কিন্তু কয়েকদিন চলবো, দেখা যাক কিতা হয়। সবে দোয়া করবো আমার লাগি, আর আমার পেজটা সবে একটু ফলো দিয়া ফাঁসে থাকবার, আমিও আপনারা ফাঁসে আছি ইনশাল্লাহ। ইদানিং একটু ব্যস্ততার কারণে সবরে সময় দিতাম পারিয়ান না, অতি শীঘ্রই আবার নিয়মিত এই মাস সবরে সময় দিমো। আজ এ পর্যন্ত কত হইব আপনারা লগে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।